জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, গুরু ভ্রাতা, গুরু ভগ্নী সবার প্রতি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুনব কথা ব্রজবাসীর গোপীবাপ। রাম ঠাকুরের গল্প বলা বই থেকে। বইয়ের নাম ঠাকুরের বলা গল্প শুনি। জয় রাম, জয় গোবিন্দ। ব্রজবাসীর গোপীবাপ। বৃন্দাবনে ব্রজবাসীরা খুব ভালো মানুষ। তাদের সহজ কথা আর মিষ্টি ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যেতেন। শুধু কি তাই, ব্রজ মাইদের সেবা আর স্নেহের কোনো তুলনাই ছিল না। তারা হয় দই, নয় ক্ষীর অথবা মাখনের মাধ্যমে অতিথি সেবা করতেন। সাধু আর বৈষ্ণব সেবা ছিল তাদের পরম ধর্ম। লোকে বলে তাদের দই, ক্ষীর, মাখন যে হাঁড়িগুলি ছিল তা কখনো খালি হয় না। চোরেরা যদি ছলনা করে সব নিয়ে যায়, চোরের ছলনাকে ব্রজবাসীরা কৃষ্ণের লীলা ভেবে সবাই আনন্দ পেতেন। এমনকি বৃন্দাবনের ধুলোও ছিল ব্রজবাসীদের কাছে কৃষ্ণের মতো পরম পবিত্র। এমনই ছিল তাদের কৃষ্ণ ভক্তি আর সরলতা। একদিন এক ব্রজবাসী গোয়ালা দুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছেন। এদিকে এক সাধু ভিক্ষা করতে সেই ব্রজবাসীর বাড়ি এসে ভিক্ষা চাইলেন। ব্রজমায়ী বেরিয়ে এসে সাধুকে দেখে ঘরে গেলেন ভিক্ষা আনতে, কিন্তু গিয়ে দেখেন সমস্ত হাঁড়ি খালি। দেবার মতো যে ওনার আর কিছু নেই। ফিরে এসে তিনি সাধুকে বললেন, বাবা বাবা, দই, ক্ষীর আর মাখনের সমস্ত হাঁড়ি খালি। এদিকে আপনাদের ব্রজবাসী দুধ নিয়ে এখনো ফিরেনি। আপনি অতিথি কৃষ্ণ, এখন কৃষ্ণ সেবা যে কি দিয়ে করবো বুঝতে পারছি না। আপনি দয়া করে একটু অপেক্ষা করুন। শুনে সাধু বললেন, তা কি করে হয়? লোকে বলে ব্রজমাইদের দই, ক্ষীর, মাখন কখনো খালি হয় না। মা, চলো তো ঘরে গিয়ে দেখি হাঁড়িগুলির কি অবস্থা। এই বলে সাধু ব্রজমাইয়ের সাথে ঘরে গিয়ে দই, ক্ষীর আর মাখনের হাঁড়ি নিজের চোখে দেখতে শুরু করলেন। হঠাৎ একটি খালি হাঁড়িতে এক জোড়া সোনার কাকন দেখে সাধু এক ফাঁকে সে টুক করে নিজের ঝুলিতে পুরে ফেললেন। আবার তিনি বলেন, হা মা, নিজের চোখেই তো দেখলাম তোমার ঘরে ভিক্ষা দেবার মতো কিছু নেই। আমি বরং পরে এসে ভিক্ষা নিয়ে যাব। এ বলে সাধু তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিলেন। যেতে যেতে সাধু ঢুকলেন রাস্তার ধারে এক সোনার গয়নার দোকানে। গিয়ে বললেন, এই কাকন জোড়া আমি বেচতে চাই। দোকানি নিজে ভালো শেখরা। কাকন দুটি খুব ভালোভাবে দেখি চিনতে পারলেন। মনে মনে ভাবলেন, এই কাকন জোড়া আমার হাতেরই গড়া। গত মাসে দিনু ব্রজবাসী এই কাকন জোড়া ওনার বউয়ের জন্য আমার দোকানে থেকে গড়িয়ে নিয়েছে। তবে ও দুটো সাধু বাবার কাছে কি করে গেল? ভালোভাবে না জানে তো দাম দেওয়া যাবে না। তিনি সাধুকে বলেন, সাধু বাবা, আমার কাছে পয়সা করে বিশেষ কিছু এখন নেই, আপনাকে দাম দিতে পারবো না। আপনি কাকন জোড়া রেখে যান, বিকেলে এসে দাম নিয়ে যাবেন। সাধু দোকানির কথা শুনে সোনার গয়না জোড়া তার কাছে রেখে আবার হাঁটতে শুরু করলেন। যেমন ভাবা তেমন কাজ। দোকানে ছুটে এলেন সেই দিনু ব্রজবাসীর ঘরে। অনেক ডাকাডাকি করার পর ব্রজমায়ী ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে দেখে দোকানি বললেন, মা, আপনার নতুন কাকন জোড়া ঠিক মতো আছে তো? ব্রজমায়ী ঘরে গিয়ে দেখেন যে হাড়িতে কাকন জোড়া লুকিয়ে রেখেছিলেন সেটি আর সেখানে নেই। হাড়ি খালি। কাকুনের শোকে তিনি কাঁদতে আরম্ভ করলেন। দোকানিরা বললেন, মা, আমি নগর কোটালের কাছে গিয়ে এখনই জানাবো সাধুর কীর্তি। চোর যাতে ধরা পড়ে তার ব্যবস্থা করে ছাড়ব। এইভাবে কাটতে লাগলো সময়। দুপুরের শেষে ঘেমে ব্রজবাসী দুধ দিয়ে ঘরে ঢুকলেন। গোয়ালিনী আলু থলু বেশে মেঝেতে শুয়ে কাঁদছিলেন। গোয়ালা তখন তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কি আর হবে, সর্বনাশ হয়েছে।
বলে গোয়ালিনী সমস্ত ঘটনা, এমনকি সাধুর কীর্তি, শেখরা চোরের ধরার ব্যবস্থা সবকিছু করে বলেন। কিন্তু সমস্ত শুনে সেই ব্রজবাসী গোয়ালা নিজের কপাল চাপড়া চাপড়ে বলে, হায় 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 হায়, সর্বনাশ সর্বনাশ করেছে কি? ব্রজের তো সবাই কৃষ্ণ, ব্রজের সবই কৃষ্ণ, ব্রজের সবই কৃষ্ণ, কৃষ্ণ ছলনা করে এই কাগঞ্জোড়া নিয়েছেন, এ তো তার দয়া। আর তোমার ভাবনা দেখছি উল্টো, তোমরা দেখি উল্টো ব্যবস্থা করেছ। এই বলে সে না খেয়ে ঘেমে গায়ে এই যে পরিশ্রান্ত অক্লান্ত পরিশ্রম করে দুধ নিয়ে এসেছে, সেই অবস্থায় ব্রজবাসী ছুটলেন শেখরার দোকানে, গিয়ে বললেন, ঘরে কিছু ছিল না বলেই কাকনজোড়া আমি সাধুকে দিয়েছি। আমি আমার বউকে পরে এমন এক জোড়া গয়না গড়িয়ে দেব ভেবেই সাধুকে দিয়েছি, সাধু চুরি করিনি। এই বলে সে গোয়ালা শেখরার চুরি ধরার সমস্ত ব্যবস্থা ভণ্ডুল করে দিল। বিকালে সাধু এসে কাকনজোড়া দাম নিয়ে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুরের ভাষায় এই প্রকার ছিল ব্রজভূমির সরল ব্রজবাসীদের উদারতা এবং মহানুভবতা। তরলা সুন্দরী গাঙ্গুলিকে শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীমুখে গল্পটি বলেছিলেন। আকর গ্রন্থ সবরী উপদেশ। এই গল্পে শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীমুখে উপদেশ, নাম করিতে করিতে ধাম খুইলা যাইবে, ধাম খুললেই গোবিন্দ অর্থাৎ আনন্দ প্রাপ্তি হইবে। যে নাম সে কৃষ্ণ, নাম আর কৃষ্ণ যদি এক হয়, তবে যেখানে কৃষ্ণ থাকে অর্থাৎ নাম বর্তমান থাকবে, তার স্থানকে বৃন্দাবন বলা যায়। নাম করিতে করিতে ব্রজভাষী হইয়া যায়, ওই স্থান কালের কোনো অধিকার প্রচার থাকে না। কালীয় দমন পুতনা প্রভৃতি, অঘাসুর বকাসুর প্রভৃতি সকলেই মুক্ত হইয়া যায়, কাহারই কোনো বন্ধন থাকে না। যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার করিবেন, গুরুই গুরুর স্বভাব। জয় রাম, জয় গোবিন্দ। যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, গুরু স্বভাব। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। আজ রাখলাম এখানে। গুরুভ্রাতা গুরুভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি সুব্রত মজুমদার। জয় রাম, জয় গোবিন্দ। গুরু শ্রী শ্রী রাম ঠাকুর চরণাশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ।